হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। তোমরা সবাই ভালো থাকো, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। আর বন্ধুরা, তোমরা ভালো থাকলেই আমার পাশে থাকবে, আর তোমরা পাশে থাকলে আমি এগিয়ে যেতে পারবো। এর জন্য ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি তোমরা সবাই ভালো থেকো। আর দেখো, সকালবেলা চলে এসেছি। সকালবেলা দেখো প্রচণ্ড মেঘ করেছিল আমাদের এখানে, আর দেখো আকাশটা অন্ধকার, মানে চারিদিকে মেঘ। আর সকালবেলায় মনে হচ্ছে বিকেলের মতো দেখা যাচ্ছিল। তো যাই হোক, ব্রাশ করতে করতে একটু বাইরে গিয়ে ভিডিওটা করে নিয়েছিলাম। আর দেখো, ওই প্রথম যে গোলাপটা দেখালাম কত সুন্দর কালার হয়েছে। আর বাড়িতে দুটো গোলাপ গাছ আছে, দুটো তিনটে গোলাপ গাছ আছে, আর ছোট্ট ফুলের বাগান আছে আমার। দেখো এই জবাটা ফুটেছে। তোমাদের সঙ্গে একদিন বাগানটা পুরো শেয়ার করব। মানে কিছু কিছু গাছ আছে এখনও ফুল ফোটেনি, অনেক গাছে ফুল ফোটেনি এখনও, এর জন্য শেয়ার করি না। তো দেখো এই ফুলটার কি নাম বন্ধুরা, আমি কিন্তু সঠিক জানি না। যদি তোমাদের জানা থাকে তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানাবে আমাকে। আর এই দেখো একটা কি গাছ, এইটাও ফুল গাছ, আমি ওটা বুঝতে পারছি না কি ফুল গাছ। আর এই এই ফুল দেখো, অনেক বাড়িতে যেহেতু মন্দির আছে আমাদের ফুল লাগে বন্ধুরা, তো কিনে নিয়ে আসে। তবুও বাড়িতে গাছ থাকলে বাড়িতে ফুল গাছের সৌন্দর্য অন্যরকম। দেখো ব্রাশ করতে করতে চলে গেছিলাম রাস্তার পারে, তো রাস্তার সামনে একটা কল আছে আমাদের, ওখানে একটা লঙ্কা চারা হয়েছিল। আর দেখো লঙ্কা গাছে কত লঙ্কা ধরেছে। আর কি বলো তো বন্ধুরা, এই লঙ্কা আমরা খাই না, কারণ বাজার থেকে যেগুলো আনে সেগুলোই খেয়ে আমরা শেষ করতে পারি না। তোমাদের দাদাভাই লঙ্কা থাকতে, মানে বাজার থাকতে আবার আনবে সবজি, এরকমই করে ও, মানে একটা থাকতে একটা নিয়ে আসবে। তাই গাছের লঙ্কা আর খাওয়া হয় না। আর এই লঙ্কাগুলো রাস্তার পারে, তো তো অনেক সময় আছে বাচ্চারাও ছিঁড়ে নিয়ে যায়, যার ভালো লাগে সে নিয়ে যায়। ও কোনো ব্যাপার না, গাছের জিনিস, টাটকা জিনিস তো মানুষ ভালোবাসে খেতে। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সঙ্গে অনেক কথা বলতে বলতে অনেক কিছু শেয়ার করে ফেললাম, গাছপালা সব কিছু দেখিয়ে ফেললাম। আর এখনও ক্যামেরার সামনে আসতেই পারিনি, কারণ ক্যামেরা ধরে দেওয়ার লোক নেই। তো কি করব বলো। আর সামনে ক্যামেরা করতে গেলে পেছনে ক্যামেরা হচ্ছে না আমার, এইরকম ব্যাপার আর কি। আর জানো না বন্ধুরা, ভিডিও এডিট করতে বসলে পাশের ছেলে মেয়েরা এত চেঁচামেচি করে, তো কিছু করার নেই। অনেক সময় ওদের ভয়েসটাও হয়তো ভিডিওতে চলে আসে, তা কী করবে বলো বন্ধুরা, একটু মানিয়ে নিও। বাড়িতে বাচ্চারা থাকলে তো এরকমই হয় বলো, ওদের যত বলি চুপ করতে ওরা তত বেশি চেঁচামেচি করবে, তত বেশি করে কথা বলবে, বুঝতে পারছো বন্ধুরা। আর কার কার বাড়িতে এরকম বিচ্ছু ছেলে মেয়ে আছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে তো। আর দেখো ফুল গাছগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। তারপর দেখো আমি চলে এসেছি চা খেতে। আর যেহেতু আমি একাই চা খাই বাড়িতে, ছোটো বউ খায় না, তো আমি চা খেয়ে দেখো রান্নাঘরে চলে এসেছি, রান্না বসিয়েছি। একদিকে ভাত, আরেকদিকে মুসুরির ডাল করছিলাম। তারপর বন্ধুরা আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর ভাবছিলাম ছেলে স্কুলে যাবে, তাই তাড়াহুড়ো করে রান্নাটা বসিয়েছি, কিন্তু ছেলে স্কুলে যায়নি। তারপরে তোমার দাদাভাই বাজার থেকে দেখো মাটন নিয়ে এসছে আর চিকেন নিয়ে এসছে। তো মটন আমরা খাই না, মানে আমরা বলতে আমরা দুই বউ কেউ খাই না, আমার শ্বশুরমশাই আর আমরা কেউ খাই না। তো আমাদের জন্য চিকেন নিয়ে এসছে, আর এদিকে মটন নিয়ে এসছে। তা মটনটাকে টক দই দিয়ে ম্যারিনেট করে রাখবো। তো চলো দেখতে থাকো আমি কিভাবে কি করছি। এই যে টক দইটা আগে ফেটিয়ে রেখেছিলাম, তো সেটা দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো এখন কিছুক্ষণ, তারপরে রান্না করব। আর কি বলো তো বন্ধুরা, যেহেতু শাশুড়ি মা বাড়িতে নেই, বড়দি ভাইয়ের বাড়িতে গেছে, তাই শাশুড়ি মায়ের জন্য যে আলাদা করে একটা সবজি মানে নিরামিষ করতে হতো, সেটা এখন করতে হয় না। আমরা মাছ মাংস যেটা থাকে সেটাই করে নিই, যেহেতু মা বাড়িতে নেই। তো আজকে দু রকমের মাংস করেছিলাম আর ডাল করেছিলাম। ডালটা করেছিলাম আলু দিয়ে, ডাল চচ্চড়ি বলে এটাকে। তো যাই হোক দেখো, দেখতেই পাচ্ছ মাংসটাকে আমি টক দই দিয়ে মাখিয়ে নিচ্ছি। কী বলো তো বন্ধুরা, আমি খাই না, তো আমার মানে একটু ধরলেও মানে গন্ধটা সারাদিন যায় না হাতের থেকে, এরকম মনে হয় আর কি। তো যাই হোক চলো বন্ধুরা, দেখতে থাকো তোমরা কি করছি না করছি। আর ওইদিকে দেখো আমি রান্না করেছি, আমাদের ছোটো বউ ওইদিকে সব কিছু গুছিয়ে দিয়েছে। কি বলো তো বন্ধুরা, বাড়িতে দুজন থাকলে না এই একটা সুবিধা। আর তোমাদের সঙ্গে আমি বকবক করছিলাম যে বন্ধুরা তোমরা কেমন আছো। আমি ভয়েসটা মিউট করতে বাধ্য হয়েছি, মানে আমার কথা বলার সময় আমাদের পুচকি মানে মাম্মাম এত চেঁচামেচি করছিল যে আমি বাধ্য হয়েছি ভয়েসটা মিউট করে দিতে, যে আমার কথা শুনতে পাবে না কিছুই, ওর কথাই শুনতে পাবে। আর বন্ধুরা আরেকটা কথা, মানে দুঃখের বিষয়, আমার সঙ্গে আজকে খুব একটা খারাপ কিছু হয়ে গেছিলো। আজকে আমি রান্নাঘরে মোবাইলটা সেট করেছিলাম রিং লাইটের মধ্যে, আর নিচে ছিল জলের বালতি, তো বালতির মধ্যে পুরো মোবাইলটা একদম ডুবে গেছে। তো আমি তো খুবই ভয় পেয়ে গেছি যে আমার হয়তো মোবাইলটা শেষ।
তারপরে তাড়াহুড়ো করে জল থেকে তুলেছি, তুলে দেখছি যে না সেরকমভাবে কিছুই হয়নি। কতটাই মোবাইলে আওয়াজ হচ্ছিল না, মানে কোনো কিছু শোনা যাচ্ছিল না। তারপর দেখলাম একটু আস্তে আস্তে সব কিছু ঠিক হয়েছিল। তো যাই হোক, এখনও ফোনটা ঠিকঠাকভাবেই চলছে। তো জানি না পরে কি হবে না হবে, ফোনটা কিছুই বুঝতে পারছি না। আর ওইদিকে দেখো ছোটো বউ মশলা করে দিচ্ছিল। আর আমরা তো সবসময় বলি শিল নোড়াই বেটেই মশলা করি, কারণ গুঁড়ো মশলাটা একটু কম দেওয়া হয়, যেহেতু শ্বশুরমশাই গুঁড়ো মশলাটা পছন্দ করেন না। আর ওইদিকে দেখো দুই মাংসের আলুটাই একসঙ্গে ভেজে নিয়েছিলাম। আর দেখো রান্নাবান্না আমার কমপ্লিট। ওটা দেখালাম, চিকেন কষা তুলে রেখেছিলাম, আর এটা চিকেনের ঝোল, স্যালাড করেছি, আর এটা মটন। তো মটন তো আমরা খাই না, আগেই বলেছি। বন্ধুরা কে কে তোমরা খাও সবাই চলে এসো আমার বাড়িতে, আসো, আমি তোমাদের সবাই। যাই হোক বন্ধুরা, মটনের দেখো পাতলা পাতলা ঝোল করেছি, এই কারণে আমার ছেলে না ওই আলু খায় না, তো তাই ঝোল করতে হয়। আর বেশি বকবক করছি না বন্ধুরা, ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও।